এসআইআর ইস্যুতে উত্তপ্ত ছিলই জাতীয় রাজনীতি। রবিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাংবাদিক সম্মেলন ক্ষোভের আগুনে ঘৃতাহুতির কাজ করেছে। রাহুল গান্ধীর ভোট চুরির মন্তব্যের জন্য কমিশনের হলফনামা চাওয়া মোটেই ভালো চোখে দেখেনি বিরোধীরা। ফলে সোমবার বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর দিন বিরোধী ঐক্যের ছবি দেখা গিয়েছে সংসদ চত্বরে। পরে কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তোপ দাগে বিরোধী জোট। কংগ্রেস সাংসদ গৌরব গাগাই মন্তব্য করেন, প্রমাণিত নির্বাচন কমিশনের আধিকারিকরা নিরপেক্ষ নন। वार्तालाप में जो उनकी संवैधानिक कर्तव्य है कि एक निष्पक्ष चुनाव हो, फ्री एंड फेयर इलेक्शन हो, उन्होंने पूरी तरीके से अपने इस जिम्मेवारी को नकारा। और इसीलिए साफ साफ जाहिर होता है कि अब चुनाव आयोग ऐसे कुछ अफसरों के कमान में हैं जो निष्पक्ष नहीं, साफ साफ एक पक्ष लेते हैं। সুর চড়িয়েছে তৃণমূল। বাংলার শাসক দলের সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য, বিরোধীদের আক্রমণ করা নির্বাচন কমিশনের কাজ নয়। Based on just these 5 points yesterday that the CEC said, this is ludicrous. It is not the job of the chief election commissioners to attack the opposition. Your job, sir, is to go into great detail as to what the valid queries raised by the opposition was. Thank you. এসআইআর ইস্যুতে কমিশনকে তীব্র আক্রমণ শানিয়েছেন আরজেডি সাংসদ মনোজ ঝা। বলেন, ভোটার অধিকার যাত্রা থেকে নজর ঘোরাতেই সাংবাদিক সম্মেলন কমিশনের। कल जब चुनाव आयोग आयुक्त महोदय ने प्रेस कॉन्फ्रेंस की, आप सबको यह एहसास हुआ होगा कि वो हमारे सवालों को क्लैरिफाई नहीं कर रहे थे, स्पष्टीकरण नहीं दे रहे थे, बल्कि वो उस मौके का इस्तेमाल कर रहे थे किसी के इशारे और इरादे को साफ तौर पर पब्लिक डोमेन में रखने का। तीसरी चीज, रविवार का दिन चुना गया क्योंकि कल ही 11 बजे दिन से सासाराम से राहुल जी, तेजस्वी जी और समस्त विपक्ष ने वोट बचाओ यात्रा शुरू की। तो उन्हें लगा कि इस विजुअल को, इस संदेश को कैसे ब्लॉक किया। এদিকে ভোট চুরি মন্তব্যের জন্য রবিবারের সাংবাদিক সম্মেলন থেকে রাহুল গান্ধীকে হলফনামার কথা বলেছে কমিশন। আর এই ইস্যুতে লোকসভার বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশন বিহারে যে এসআইআর করছে এবং এই যে 65 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গড়মিল যদি আগামী দিন কোথাও থাকে, চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। সব মিলিয়ে স্পষ্ট, এসআইআর ইস্যুতে কমিশনকে ছেড়ে কথা বলতে নারাজ বিরোধীরা। ক্যালকাটা নিউজ।